প্রত্যেক সপ্তাহের মতো আজও ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার সরাসরি আপনাদের সল্টলেকে নিয়ে যাব বিজেপির রাজ্য দপ্তর, যেখানে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, আরো একবার যদি আমাদের জানিয়ে দাও ঠিক কি প্রসিডিওর রয়েছে জনতার দরবারে যারা আবেদন করতে যাবেন তাদের ঠিক কি পদ্ধতি মেনে অ্যাপ্লাই করতে হবে। একদমই পদ্ধতি যেরকম এখানে বলা হয়েছে, আবেদন করে যেতে হবে এক, আর দ্বিতীয় হচ্ছে তোমাকে আগে আজকের জনতার দরবারে যে তৃতীয় দিন, এখানে অনেকে এসে সকাল থেকে অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন আর্জি নিয়ে। দেখতে পাচ্ছ নবীন থেকে প্রবীণ অনেকেই রয়েছেন এবং তাদের নানান অভিযোগ আছে, তাদের নানান আর্জি আছে এবং সেগুলো কি কি তাদের থেকে জেনে নেব। দেখতে পাচ্ছ একজন প্রবীণ নাগরিক, 89 বছর বয়স তিনি। আপনি কি জন্য এসছেন? আমি এখানে এসেছি যে সুন্দরকে বলার জন্য যে আমার ডেমোলিশনের অর্ডার 2012 সনের, সেই ডেমোলিশন এখনও হয়নি। হাইকোর্টে ওরা কেস করে বসে আছে বলেন। আমি দমন্তী সেনকে দিয়ে আমার ঘর ফ্ল্যাট আমি ঢুকি, কাজকর্ম কিছু হয়নি, কাজকর্ম কিছু করেনি বলেন। যাই হোক উনি ঢুকিয়েছেন বলেন, উনি আমাদের কি বলবো মার সমান। তো আপনারা চাইছেন কি মুখ্যমন্ত্রীর কাছে কি চাই? মুখ্যমন্ত্রী এটা ডেমোলিশন চাই। আর তৃতীয় হচ্ছে যে একটা ভালো লয়ার দিয়ে, বিশ্বরূপ চৌধুরীর ঘরে এখন কেস, অমৃতা সিনহার ঘরে কেস। আপনি কল্পনা করতে পারেন ন্যাশনাল অর্ডার পরে স্টেট কমিশন কোনো, তাদের কোনো সংবিধানই তো থাকে না। অর্থাৎ ওনার যে আইনি জটিলতা আছে সেই আইনি জটিলতা যাতে কাটে তার জন্য এখানে আরও অনেকে রয়েছেন, যেমন প্রবীণ নাগরিক, যেমন দেখতে পেলাম একজন নবীনকেও দেখতে পাচ্ছি। তা আপনি কি জন্য, কি নাম আপনার? অরুণ কুমার মন। কি সমস্যা কি হয়েছে আপনার, কি আর্জি জানান? জয়েন্ট পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়ে ক্যালকাটা বেদান্ত নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করি। সেখানে ফার্স্ট ইয়ার কমপ্লিট করি এবং কমপ্লিট করার পরীক্ষাও দিই, পাস আউট হই। সমস্যাটা কি বল? সেই কলেজটি এখন বন্ধ হয়ে গেছে। আমার দুজন বন্ধু কেস করে ওরা জিতে গেছে। আমরা কাউন্সিলের কাছে গিয়েছিলাম বারবার জানানোর সত্ত্বে যাতে আমরা পড়াশোনাটা করতে পারি, তার জন্য চাই। পড়াশোনা যাতে করতে পারে তার আর্জি নিয়ে এসছে এবং এরকম যেমন নবীন প্রবীণ দেখতে পাচ্ছি।